ফিজিতে মাসে ১ লাখ টাকা বেতনের চাকরি শুনেই কি মনটা খুশিতে নেচে উঠছে? একটু থামুন। আপনি কি জানেন যে এই লোভনীয় অফারের পেছনে দালালদের পাতা মস্ত বড় একটা ফাঁদ লুকিয়ে আছে? এমন এক ফাঁদ যেখানে পা দিয়ে হাজারো বাংলাদেশি তাদের জমানো টাকা আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দুটোই হারাচ্ছেন। আজকের ভিডিওতে আমি এই প্রতারণার আদ্যপান্ত ফাঁস করব, যা আপনার কষ্টের টাকা এবং ভবিষ্যৎ দুটোই বাঁচিয়ে দিতে পারে। তাই ১ সেকেন্ডও এদিক ওদিক যাবেন না। কেন ফিজি এবং কি সেই প্রতারণার ফাঁদ? গত কয়েক বছরে বাংলাদেশি শ্রমিকদের কাছে ফিজি একটি নতুন স্বপ্নের দেশ হয়ে উঠেছে। এর প্রধান কারণ হলো ফিজির অর্থনীতি মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভরশীল, আর এই দুটি খাতে কর্মীর চাহিদাও বেশ ভালো। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু দালাল। তারা আপনাকে বলছে মাত্র ৫ থেকে ৬ লাখ টাকার খরচ হবে, ১ মাসের মধ্যে ফিজির ওয়ার্ক পারমিট আপনার হাতে, বেতন হবে মাসে ১ লাখ টাকার বেশি। তারা ফিজির সুন্দর সুন্দর রিসোর্টের ছবি দেখিয়ে আপনাকে লোভ দেখায় বলে যে থাকা খাওয়ার কোনো খরচ নেই। এই মিষ্টি কথায় ভুলে অনেকেই তাদের শেষ সম্বলটুকু দালালের হাতে তুলে দিচ্ছে। কিন্তু আসল খেলাটা কোথায় হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে এই দালালরা ভুয়া ওয়ার্ক পারমিট বা নকল জব অফার লেটার বানিয়ে আপনার হাতে দেয়, আপনাকে একটা ট্যুরিস্ট ভিসা ধরিয়ে দেয়। ফিজিতে গিয়ে এটাকে ওয়ার্ক পারমিট করে নিলেই চলবে। মনে রাখবেন, এটা একটা ডাহা মিথ্যা কথা। ফিজির ইমিগ্রেশন আইন অনুযায়ী ট্যুরিস্ট বা ভিজিটর ভিসা নিয়ে দেশে ঢোকার পর সেটাকে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা প্রায় অসম্ভব এবং পুরোপুরি অবৈধ একটি কাজ। যদি কেউ এই চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে ফিজিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি হতে পারে। এবার আসি সবচেয়ে বড় ধোঁকা, অর্থাৎ বেতনের কথায়। দালালরা যে আপনাকে মাসিক ১ লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে, সেটা ফিজির সাধারণ কর্মীদের জন্য প্রায় অসম্ভব, যদি না আপনি অত্যন্ত উচ্চ দক্ষতার কোনো বিশেষ পেশায় যান। ফিজির সরকারি নিয়ম অনুযায়ী সাধারণ কর্মীদের ন্যূনতম মজুরি ঘন্টায় প্রায় ৪ ফিজি ডলার। সেই হিসাবে আপনি যদি সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করেন, আপনার মাসিক বেতন দাঁড়াবে প্রায় ৭৬৮ ফিজি ডলার। বর্তমানে এই টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ৪২,০০০ থেকে ৪৭,০০০ টাকার মতো। আর মনে রাখবেন, এই এক্সচেঞ্জ রেট কিন্তু সবসময় ওঠানামা করে। এর থেকে আবার নিজের খাবারের খরচও আপনাকে বহন করতে হবে। থাকা এবং যাতায়াতের ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি করলেও খাবারের খরচ নিজেকেই জোগাড় করতে হয়। তাই মাস শেষে হাতে কত টাকা জমবে সেই হিসাবটা করে তবেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিন। প্রতারণার শিকার হয়ে আফসোস করার চেয়ে আগে থেকে সতর্ক হওয়াটা বুদ্ধিমানের কাজ। তাহলে প্রশ্ন হলো, ফিজিতে কি বৈধভাবে যাওয়ার কোনো রাস্তাই খোলা নেই? অবশ্যই আছে, তবে সেই রাস্তাটা দালালদের দেখানো চোরাপথ নয়। সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায় হলো সরকারিভাবে আবেদন করা। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা বায়োসেল নিয়মিতভাবে বিভিন্ন দেশের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। সম্প্রতি বোয়েসেল ফিজির জন্য ড্রাইভার, টেকনিশিয়ান, কার্পেন্টার এবং মেকানিকের মতো বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বোয়েসেলের মাধ্যমে গেলে আপনার খরচ যেমন অনেক কমে আসবে, তেমনই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন সম্প্রতি হয়ে যাওয়া একটি নিয়োগে বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ছিল প্রায় ৪৪,৮৫০ টাকা। তবে এই খরচ নতুন নিয়োগে বিজ্ঞপ্তি অনুযায়ী বদলাতে পারে। তাই আবেদন করার আগে বোয়েসেলের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে সবশেষ তথ্য যাচাই করে নেবেন। যদি কোনো বেসরকারি এজেন্সির মাধ্যমে আবেদন করেন, তাহলে কয়েকটি বিষয় অবশ্যই নিজে যাচাই করবেন। লিখিত জব কন্ট্রাক্ট ছাড়া ১ টাকাও দেবেন না। আপনাকে যে ওয়ার্ক পারমিটটি দেওয়া হচ্ছে সেটি আসল কিনা তা ফিজির ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে যাচাই করবেন। যে কোম্পানি আপনাকে চাকরি দিচ্ছে, গুগল বা অনলাইনে সার্চ করে দেখুন সেই নামে আসলে কোনো কোম্পানি ফিজিতে আছে কিনা। বোয়েসেল সহ কোনো বৈধ প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার সময় নগদ লেনদেন এড়িয়ে চলুন। শেষ করার আগে একটি কথা বলি, মনে রাখবেন, লোভই কিন্তু বিপদ ডেকে আনে। আপনার যদি ফিজি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কোনো ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। আপনার একটা ছোট্ট কমেন্ট হয়তো অন্য আরেকজনের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিবে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার পরিচিত সবার সঙ্গে শেয়ার করুন। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছে যারা, এমন কারোর সাথে শেয়ার করুন। সবশেষে একটা কথাই বলবো, সঠিক তথ্য জানুন, যাচাই বাছাই করুন এবং নিরাপদে বিদেশ যান। আপনার ভবিষ্যৎ আপনারই হাতে, কোনো দালালের হাতে নয়।